গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর দেখো সকাল সকাল রান্না বান্না চেপে গেছে। রান্না হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এইদিক দিয়ে দেখাচ্ছি, এদিকে আলোটা ভালো আসছে। এই দেখো বন্ধুরা, এটা শাক ভাজা, কলমি শাক ভাজা হয়েছে। আর এইটা হয়েছে ঝিঙে আলু পোস্ত। এই দেখো লাল লাল করে করেছি, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করেছি ঝিঙে আলু পোস্ত। আর এই দেখো এখানে মাছ আছে, মাছটা ভাজা করব। আর কড়াইতে হচ্ছে পেঁপে আলু সেদ্ধ। পেঁপে আলু সেদ্ধটা হচ্ছে পেঁপে আলু সেদ্ধ হয়ে যাক, পেঁপে আলু সেদ্ধ হয়ে যাক, তারপরে ওইটা মাছ দিয়ে ঝোল হবে আদা রসুন দিয়ে। আর এখানে ভাত হচ্ছে, ভাতটা না দুবেলায় আমি চাপিয়ে দিয়েছি, মানে আজকে জল ভাত করব, তাই জন্য দুবেলার ভাত আছে এখানে। আর এতে আলুও দেওয়া আছে, কেননা জল ভাতের সঙ্গে আলু ভাতে শসা পেঁয়াজ দিয়ে চুকুটে খাওয়া হবে। আর বড়া ভাজবো রাত্রিতে, সেটা ভাজবো। আর রাত্রে দিয়ে আলু চুকুড়বো, মানে রাত্রির খাবার ওটা। তোমাদেরকে দিনের বেলাটাও বলে দিলাম, রাত্রির বেলাটাও বলে দিলাম। বন্ধুরা যারা যারা ব্লগ দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার এটা নতুন চ্যানেল, তোমরা যারা দেখবে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো এখানে বিছানা গুছানো কমপ্লিট। আর আজকে আমি এই কাপড় চোপড়গুলো সব ধুয়ে রোদে দেবো, কেননা আজকে রোদ বেরিয়েছে। এই দেখো কেমন রোদ বেরিয়েছে, জানালা দিয়ে প্রচণ্ড রোদ বেরিয়েছে। রোদের আলোটা দেখে বুঝতে পারছো ভালোই রোদ বেরিয়েছে। আর এগুলো সব কাচাকাচি করবো, সার্ফ জল করে সবকে ধুয়ে মেলবো। বাইকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে। ওই দেখো একেবারে ঝনঝনে রোদ বেরিয়েছে। বর্ষাকালে একটু রোদ বেরালে রোদটাকে কাজে লাগাতে হবে, না হলে নিজেদেরই অসুবিধা, মানে জামা কাপড় শুকনো এই সমস্ত কিছু রোদ বেরোলেই দিয়ে দিতে হবে ঝপ করে। আজকে আবার মুড়ির চালও দেওয়া হয়েছে ছাদে, ওটা শাশুড়ি মানে দেখছে। আর এই দেখো ফ্রিজের অবস্থাটা দেখো, ফ্রিজটাকে মুছতে হবে, ফ্রিজটা মুছবো আজকে, দেখি আজকে না তো কালকে, যাই হোক আজকেই মুছার ইচ্ছে আছে। যদি টাইম হয়ে যায় তাহলে আজকে মুছবো, না হলে পরে মুছা হবে। দেখতে থাকো ব্লগটা, আমি রান্নাবান্নাগুলো করে নিই ঝটপট করে, তারপর দেখা হচ্ছে। তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। একেবারে অল্প তেলে রান্না করছি। পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো।
আর লবণ দেবো না, লবণটা একেবারেই দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, এটা লঙ্কা ছাড়া তরকারিটা হবে তাই জন্য হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটা কষানো হোক, দেখতে থাকো। এই যে বন্ধুরা আমার মশলা কষানো কমপ্লিট, আর পেঁপে আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেব। বন্ধুরা বারবার বলছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। বেশি জল দেব না, কেননা বেশি ঝোল খাওয়ার মানুষের অভাব। অল্প একটু জল দিলাম। এবার এটা ফুটলে তারপরে মাছটা দেব। বন্ধুরা ঝোলটা আমার ফুটতে লেগে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। ছেলে মেয়ের ভাজা রাখবো আর আমাদের 3 জনের মাছ দিয়ে দেব, আমার হাজব্যান্ডের আর শাশুড়ির। হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেব। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে এই পর্যন্তই থাক। এই ব্লগটা একেবারে ছোট করে ছাড়ছি, মানে ছোট হয়ে গেছে, হোক ছোট, দেখা যাক। আমার এমনিতে ভিউজ আসেই না, নতুন চ্যানেল তাই জন্য ভিউজ আসে না, কেউ সাবস্ক্রাইব করে না, তাই জন্য ছোট ছোট করেই ছাড়ছি। যদি সবাই দেখে, ভিউজ আসে, সাবস্ক্রাইব করে, তাহলে বড় ছাড়বো। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।